পর্দার গল্পটা বাস্তব জীবনের সঙ্গে এভাবে মিলে যাবে তা হয়তো কখনোই ভাবেননি বাকের ভাই খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত কোথাও কেউ নেই নাটকের সেই বাকের ভাই আজ সত্যিই কারাগারে। তফাৎ শুধু এটুকু, পর্দার বাকের ভাই গুন্ডা প্রকৃতির হলেও মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হলে অসংখ্য দর্শক তার প্রতিবাদ জানিয়েছিল। পত্রপত্রিকায় আগেই সংবাদ প্রচারিত হয়েছিল বাকের ভাইয়ের ফাঁসি হবে। সেই খবরে রাস্তায় নেমেছিল দর্শক, হাতে ছিল ব্যানার, পোস্টার। কিন্তু কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ নিজের সিদ্ধান্তে অনড়। বাকের ভাইকে তিনি ফাঁসি দেবেনই। দর্শকদের দাবির মুখে নিজের পরিকল্পনা থেকে সরে আসবেন না বলে সাফ জানিয়ে দেন। গুঞ্জন আছে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফোন করে ধারাবাহিকটির প্রযোজক বরকতুল্লাহকে বলেছিলেন হুমায়ূন আহমেদকে বলুন বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। হুমায়ূন আহমেদ তবু রাজি হননি। এর থেকে বোঝা যায় দর্শকদের মনের ক্যানভাসে কতটা দাগ কেটেছিল পর্দার বাকের ভাই। 1992 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো কোথাও কেউ নেই নাটকটি। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এটি। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিল বাকের ভাই। কালজয়ী এই চরিত্রকে অলংকৃত করেছিলেন যে প্রথিতযশা অভিনয় শিল্পী সেই আসাদুজ্জামান নূরের পাশে আজ কেউ নেই। সংস্কৃতির জগতে তার সাফল্য ছড়িয়ে ছিটিয়ে থাকলেও রাজনীতিবিদ হিসেবে তার কর্মকাণ্ড সবকিছুকেই যেন ম্লান করে দিয়েছে। শিল্পের আড়ালে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সামনে এসেছে তার ভয়ঙ্কর সব কাজ। ছাত্র আন্দোলনে নিহত হোটেল কর্মী সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কোথাও কেউ নেই নাটকে বাকের ভাইয়ের তো ফাঁসি হয়েছিল, একই পরিণতি কি তবে আসাদুজ্জামান নূরেরও ভাগ্যে? সময় হয়তো বলে দেবে সেই প্রশ্নের উত্তর। আপাতত কিছুদিন একাই থাকতে হবে কারাগারের চার দেয়ালে। বর্ষিয়ান এই অভিনেতা মনে না থাকলেও দর্শকের মনে হাজার বছর বেঁচে থাকুক পর্দার বাকের ভাই।